আমাদের বাড়িতে এখন সকালবেলা উঠে যে কি চলছে কিছু বুঝতে পারবে না, মানে কি যে চলছে আমি নিজেও বুঝতে পারছি না। এই মানুষটার এখন শক্তপাটি হচ্ছে, তাহলেও ঘরে করছে। প্যান্ট পরাচ্ছি প্যান্টে করে দিচ্ছে, তাহলে কি করবো আবার? তার প্যান্ট পরানোর দরকার নেই, তার জন্য এখন ওপরে ঢাকা নিচে খোলা, এইরকমই এখন রাখতে হচ্ছে। কিছু করার নেই, খারাপ লাগলেও, কিন্তু কি করবো তুমি বলো আবার? কতগুলো 6-7টা প্যান্ট, সব প্যান্ট একটা করে পরছে, তার মধ্যেই পটি করছে। এরকম করে তো পারা যাবে না, তাই না? এবার যখন বলছি কেন করছো, ওই যে কোনো উত্তর নেই, মুখ এখন যেমনি দেখতে পাচ্ছ এরকমই করে রয়েছে। কি করবো আবার বলো? আবার শান্তি করে বসিয়েও রাখা যাচ্ছে না, কি যে করছে ঘরের মধ্যে, এসে তাণ্ডব লীলা করছে আর কি। কি বলবো বলো, কিছু বলার নেই। এদিকে জল 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 করে পাগল করে দিচ্ছে, জল ভরতে হবে, জল এই করতে হবে। আর ওনার ওই ওই হাতে কেউ জল ভরতে দেবে ওনাকে? বলো, কি হলো? হাত তুলছো কেন এরকম করে? আমি তোমাকে টেনে নিয়ে আসছি, আমাকে এরকম হাত তুলে এরকম কি দেখাচ্ছে আমি জানি না। দেখো, মানুষটাকে দেখে মনে হচ্ছে খুব ভোলাভালা, খুব ভালো মানুষ, শান্তশিষ্ট, কিন্তু এই হলো পত্নীনিষ্ঠ ভদ্রলোক, বুঝলো? যে অনিষ্ট করছে, কি অনিষ্ট করছে কি বলবো, কি অনিষ্ট করছে আমাদের। মানে আমাদের পটির স্মেল শোকাতে শোকাতে মানে পাগল করে দিল, দমটা আটকে যাচ্ছে আমাদের, পরিষ্কার করতে করতে আমরা পাগল হয়ে যাচ্ছি। না বলো, শক্ত পটি, মুখে তো কথা বলতে পারে, সব কথা বলতে পারছে, এই জল আনতে হবে, এই জল ভর, এইটা কর, এইটা হয়নি, এই বেলা হয়ে গেল, সব বলতে পারছে। তাহলে তোমার পায়খানা পেয়েছে, পেচ্ছাপ পেয়েছে, সেগুলো বলো যে আমি পেয়েছে, তাহলে আমি যাবো, মানে আমি তাহলে নিয়ে যাই। আর না হলে তুমি গিয়ে পায়খানার মধ্যে বাথরুমের মধ্যে বসো, বাথরুমেও বসলে তাও একটা কথা, কিছু বলছে না। যখন পটি পাচ্ছে, যখন টয়লেট পাচ্ছে, কিছু বলছে না, চুপ করে রয়েছে, ঘরের মধ্যে করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরকম মানুষ আমি দুটো দেখিনি, বিশ্বাস করো। যদি কথা বলতে না পারতো, পুরো একদম মানে আউট অফ সার্ভিস থাকতো, মানে কোনো কাজ করছে না, এইখানে আর কোনো কাজ করছে না, সেটা একরকম ছিল। এখানে একটু আধটু কাজ তো করছে, একটু আধটু কাজটা তুমি নিচের কোশ্চেনের কাজটাও করো, সেই কাজও করছে না। কি অবস্থা! এগুলো হলো কোড ভাষার কথা, বুঝেছো? দেখো আমি যে কথা বলছি সেটা বুঝছে তো, তাহলে হাসছে কি করে? তা তুমি এরকম করছো কেন? কি করলাম? তুমি নিচের কোশ্চেনের কাজটা তো বাথরুমে গিয়ে করো, সেটা ঘরের মধ্যে কেন হচ্ছে? প্যান্টে কেন হয়ে যাচ্ছে? চাপতে পারছো না এটা বললে আমি ভুল কথা, তোমার তো পাতলা পাটি হচ্ছে না, তোমার তো শক্ত পাটি হচ্ছে। তাহলে তো নিশ্চয়ই পাচ্ছে, পেলে তো তোমাকে যেতে হয় বাথরুমে। আমরা বাথরুমে যাই তো, ঘরে করি। দেখি তুমি ছোট বাচ্চা, ছোট বাচ্চা তো এইটুকুনি, ছোট বাচ্চা তো এইটুকুনি পটি করবে, সেটা প্যান্টের মধ্যে ঢেলা এত। বাদ দে, কেন বাদ দে? বলছে দেখো তো, বাদ দে, এদিকে তো টনটনে জ্ঞান আছে তার। যখন কটমট করে তাকাচ্ছে, দেখেছো? বলছি বলে রেগে যাচ্ছে, কিন্তু বলছি বলে আমি, সবাই জানতে পারছে, তাই জন্য। এই মানুষের কি ব্যবস্থা করবো তোমরাই আমাদের বলো, কি ব্যবস্থা করা যায়? এরকম বাজে টাইপের মানুষ ছিল না, কিন্তু এরকম কেন হয়ে গেছে কি করে বুঝবো বলো? মানে এরকম বাজে টাইপের মানুষ কি করে দিল? ওই দেখো, এখানে বলে কি হবে? আমি বলছি, তুমি করছো, সবাইকে বলছি, সবাই যদি তোমার মতন কেউ মানুষ তাদের বাড়িতে থাকে, তারা তো জানতে পারবে যে তুমি এরকম করছো, সেটা সঠিক করছো কি বেঠিক করছো, তারা বলতে পারবে যে আমরা এই মানুষটাকে এরকমভাবে দেখি, তুমি এই মানুষটাকে এরকমভাবে করো, তাহলে সে আর এরকম করবে না। আলোচনা করলে তবে না বুঝতে পারে মানুষ যে এই সমস্যাগুলো হচ্ছে। আমি তো সমস্যার কথা না বলি, তাহলে অন্য লোক বুঝতে পারবে সমস্যার কথা। সমস্যার কথা বললে তাদের বাড়িতে যদি কোনো সমস্যা থাকে,
তাহলে তো বলতে পারবে যে এইরকম মানুষ এরকম করে, তুমি এরকম করো। দেখো জ্ঞান বুদ্ধি আছে কি নেই বলো তুমি? আমি কি সাথে বলি যে শুনি সব বুঝতে পারে, তুমি তো কিছু বলেনি, বুঝতে পারে সবই, কিন্তু এইরকমটা কেন করছে আমি ওটা বুঝতে পারছি না। আর তখন না এমন ওই পটি পটি করে এমন মেরে যাবে না, মানে কিছুই মনে হচ্ছে আর বুঝছে না, আর কিছুই আর করছে না। এবার নাও সব, এবার মানে অথই জলে পড়ে গেলাম, এবার আমাদের সব ওই নাকে এরকম করে এখন সব পরিষ্কার করতে হবে। তা রোজ দিন এটা কি করা যাবে ঠান্ডার মধ্যে? এদিকে কালকে বাজারে গেছিলাম, মা বলেছে যে বাজার থেকে আজকে আজকে আর রান্না করবো না ঠান্ডার মধ্যে, মুড়ি খাওয়ার জন্য। বলছে কেন? মেয়ে যে বললো কি একটা নিয়ে আসবে। এদিকে সব ফোনের মধ্যে যে কথা হচ্ছে শুনতে পাচ্ছে, দেখো। আমি বলেছিলাম মোগলাই নিয়ে আসবো, তাই জন্য সেটা। এদিকে খাওয়া দাওয়া সব ঠিক আছে, ভালো ভালো জিনিস, মানে একটু খারাপ হলে তখন অপছন্দ হয়। ভালো ভালো জিনিস, যেমনি আজকে কি হচ্ছে তোমাকে দেখাচ্ছি, ওইগুলো বেশ ভালো খেয়ে নেয়, কিন্তু সবই ঠিক আছে, তুমি খাও, শো, বসো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তাহলে তুমি পটি টয়লেটগুলো নিজে নিজে করো, মানে নিজে নিজে বলতে বাথরুমে গিয়ে করো, পরিষ্কার আমরা করে দেবো, কিন্তু ঘরের মধ্যে করলে অসুবিধা হয় না। বড় মানুষের এরকম করা যায় সবসময়? আমি এখন বাড়িতে আছি একটা আলাদা ব্যাপার, আমি যখন থাকবো না তখন কী করবো তাহলে? মাকে তো সব করতে হবে। মা এখন পারে এত রান্না বান্না কাজকর্ম করে তারপরে আবার ওনার ওই পটি পরিষ্কার করা সম্ভব? এ দেখো এখানে কি হচ্ছে, এই দেখো বক ফুলের বড়া, দেখো গরমা গরম বক ফুলের বড়া নামিয়ে ফেলছে মা, এখন খেতে দেবে আমাদের, তার জন্য। আর কি কি হয়েছে তোমাদের দেখাচ্ছি। বক ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? এই শীতকালেই বেশি পাওয়া যায়, আর খেতেও সুন্দর, তাই জন্য একটু বেশি বেশি করে নিয়ে চলে আসি আর কি। মানে এর আগের দিনে নিয়ে এসেছিলাম, আবার আজকে নিয়ে এসেছি, কালকে নিয়ে এসেছি। আমাদের খাবার দিয়ে দিয়েছে, বাবাকেও দিয়ে দিয়েছে। বাবা বলছে যে এত মানে শাক, তারপরে এই যে বড়া ভাজা, ভাত, তার সঙ্গে আবার ডিম সিদ্ধ দিয়েছে বলে মা, বাবা বলছে যে ডিম সিদ্ধ কেন? মা বলছে, মা আমাদের সব এইসব কথাবার্তা শুনলেও সব হাসি পায়। দেখো ডিম দিয়ে গেল, বলছে ভালো করে খাওয়া দাওয়া করে শক্তি বাড়ান, আর আমাদের দিয়ে পটি পরিষ্কার করুন, শক্তি বাড়িয়ে আমাদেরকে পটি উপহার দেবে বাবা। যাই হোক, খেয়ে দেখাচ্ছে। দেখো হুশ করে চুলটা খুলে গেলো, ক্লিপটা খুঁজে পাচ্ছি না, দেখি।